বিজেপি তো সুরর দল, আজকে প্রমাণ করিয়া যাইমু আপনারা এখানে বিজেপি সুরর দল। বিজেপি সুরের দল। জনসভায় বিস্ফোরক মন্তব্য আকমল হোসেনের। দুর্নীতি ও গ্যাস সংকট নিয়ে বড় অভিযোগ। বিস্তারিত সংবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন আকমল হোসেন। তিনি সরাসরি বিজেপিকে চোরের দল বলে মন্তব্য করেন এবং একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডারের মারাত্মক সংকট তৈরি হয়েছে, বাজারে সহজে পাওয়া যাচ্ছে না, আর বেশি টাকা দিলে ব্ল্যাকে কিনতে হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিভিন্ন ধর্মীয় বিষয়, মসজিদ, মন্দির, এমনকি মৃতদেহের কাফন ও আগরবাতির ওপরও ট্যাক্স চাপানো হয়েছে। এছাড়াও সমাজের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাঁর এই বক্তব্য জনসাধারণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিষয়টি এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আকমল হোসেনের এই বক্তব্য এখন জনমানসে বড় প্রশ্ন তুলছে। আসলে কার পক্ষে কাজ করছে সরকার? আজকের দিনও অত চাপের মধ্যে কংগ্রেসের সভা হইলে বিভিন্ন দিক দিয়ে চাপ দেওয়া হয়, তো আজকের দিনও এত চাপের মধ্যে যে আপনারা কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে আজকে কংগ্রেসের সভাত উপস্থিত হয়েছেন, তার লাগে আপনারা আমি ধন্যবাদ জানাই। দেখুন, আমরা সবাই জানি আজকের সবার উদ্দেশ্য, আমরা কি তার লাগে এখানে হয়তো একত্রিত হয়েছি, জমায়েত হয়েছি। আমরা সামনে যে 9 তারিখ, এই 9 তারিখ আসাম বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচন কিন্তু অন্যান্য বৎসরের মতো যে একটা ইলেকশন আইলো, নির্বাচন আইলো গেল গিয়া, এরকম না, সাধারণ নির্বাচনের মতো না। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, আমরার অস্তিত্ব রক্ষার লড়াই। এই নির্বাচন অরুণোদয় পাওয়ার নির্বাচন না, এই নির্বাচন ইন্দিরা আবাস পাওয়ার নির্বাচন না, এই নির্বাচন আইরংবারাত সাদা শাড়ি লাগাইয়া 10,000 টাকা পাওয়ার নির্বাচন না, এই নির্বাচন দেশ শান্তি আনার নির্বাচন, এই নির্বাচন আমি আমার বাড়ির শান্তিতে ঘুমানির নির্বাচন, এই নির্বাচন আমার যারা বাইয়াই নাচন, যে আজকের যে বিজেপির সরকার ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতা একের পর এক মন্তব্য করে, আসামও যে সাম্প্রদায়িক বিজেপির সরকার, যে আমার একটা কমিউনিটি, একটা জাতি ধর্ম মানুষের উপর যেভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত বিজেপির নেতামন্ত্রী, আমরার আসামের সিএম হেমন্ত বিশ্ব শর্মা মিডিয়ার মাধ্যমে সংবাদ মেল করিয়া, পত্রপত্রিকা যারা এখানে পড়েন, যারা সোশ্যাল মিডিয়ার লগে জড়িত থাকেন, যারা গরব হইয়া টেলিভিশন দেখেন, তারা বুঝতে পারবা আপনারা সচেতন মানুষ এখানে যারা আছেন। আজকের দিনও গরব বইলে, মোবাইল হাতে লইলে দুনিয়ার সব জিনিস দেখা যায়। তো আপনারা এখানে সচেতন মানুষ, আপনারা এমন কিছু কোয়ার নাই, তারপরেও আপনারা আমারা যখন খোয়া হয়েছে, দুইটা কথা আমি কই, ইমান গালিগালাজ খাইতে কেউ বিজেপি জয়েন করে, মই এতিয়া আৰু কি কৰিম? খাৰ কথা কে কৈছে? ভাই কে কৈছে? মাতিবা মামাই কৈছে, খাৰে কটাক্ষ করিয়া কৈছে, খাৰ কথা কৈছে, আমরার কথা কৈছে। আমরাও তো বেহায়া, আমরাও তো বেহায়া। আজকে একটা কথা আমি এখানে কইলে আমার লজ্জা লাগবো, তার বাদেও সচেতনতার লাগে, আপনারা জানার লাগে আমি খুঁয়া যাই মগিয়া। আজকে একটা ধর্মাবলম্বী মানুষরে, আমার মহিলা মানুষরে, আমরার জাতি মহিলা মানুষরে কইছে আপনার আমার মা বোন বলে বাচ্চা বানানোর মেশিন। লজ্জা লাগের কথা কইতে। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপির নেতা মন্ত্রীরা মিডিয়ার মাধ্যমে, সংবাদ মেলের মাধ্যমে এই কথাগুলা দেশ কইয়া কইয়া ফিরবেন। আজকে আমরা ওলা বেহায়া, টুপি দাড়ি লুঙ্গির বুট লাগে না, এর বাদেও আমরা বিজেপির বুট দিতে পাগল দেওয়া না, বেফানা তেনে রে ভাই। অস্তিত্ব নাই, আমরার সম্মান নাই। আজকে যারা বিজেপি করে তারার মা বোন বাচ্চা বানানোর মেশিন আমরার না, ঠিক কি না? আমরার না, আমরা বিজেপি করি না, আমরা বেহায়া না। আজকে দেশের পরিস্থিতি ও পর্যন্ত বেহাল অবস্থা। আজকে বিজেপির উন্নতি ডুবি স্কুলের রাস্তাত গেলে আপনারা দেখবা, বিজেপির উন্নয়ন আপনারা কমরুল ইসলাম রোডও গেলে দেখবা, কি পর্যন্ত বিজেপি উন্নয়ন করছে গেলে একটা বার দেখবা। খমরের হাড্ডি পর্যন্ত হিকান থেকে হেমন্ত বিশ্ব শর্মা মিডিয়ার মাধ্যমে কর যে মেরুদণ্ড ভাঙ্গিত, হিকান থেকে মেরুদণ্ড ভাঙ্গা লাগতো না। বিজেপির উন্নয়ন কমরুল ইসলাম রোডে দিয়ে গেলে গিয়ে মেরুদণ্ড আপনার ভাঙ্গি লইব, তো আপনার খইয়া ভাঙ্গা লাগতো না। তারা যে রাস্তা বর্তমান যে বেহাল অবস্থা, ও বেহাল অবস্থার একবার গেলে কি মেরুদণ্ড আপনার এমনিও শেষ। এরপরেও আমরা বিজেপি কইয়া পাগল।
আজকে তারার উন্নয়ন, তারার উন্নতি খালি শুধু ওটাই, হিন্দু আর মুসলমান, কবরিস্তান আর শ্মশানঘাট, ভারতবর্ষ আর পাকিস্তান, ভারতবর্ষ আর বাংলাদেশ নয়, আর একটা ইরান আর ইসরায়েল। আমি আসামের মানুষ, আমি পাকিস্তান দিয়ে কিতা করতাম ভাই? আমি আসামের মানুষ, আমি বাংলাদেশ দিয়ে কিতা করতাম? আমি ইসরায়েল ইরান দিয়ে কিতা করতাম? আসামও থাকতাম আমি। তো শুধু রাজনীতির স্বার্থে এইসব জিনিস তারা কথাবার্তা সকাল থেকে বিকাল পর্যন্ত 24 ঘন্টা এই রকমের মন্তব্য করিয়া আমরা মানুষের জ্বালা যন্ত্রণা দেয়। এরপরেও আমরা মানুষ বিজেপি। অরুণোদয় বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে। আমরা মানুষের মুখে মুখে, আমরা মহিলা মানুষ সরল সুজা, আমরা মহিলা মানুষেরা আসলে সরল সুজা। তো অরুণোদয় কইয়া তারারে পাগল দেওয়ানা বানাই লাইছে। কত দের অরুণোদয় ভাই? 1200 টাকা দের। তো একটা বাজারের খরচ আইতো না 1200 টাকায় আজকুর দিনত, যে পর্যন্ত জিনিসপত্রের দাম। আজকে এইখানে লুঙ্গি ফরিয়া বইছেন, শার্ট ফরিয়া বইছেন, টুপি ফরিয়া বইছেন, টি শার্ট ফরিয়া বইছেন, প্রত্যেকটা জিনিসের উপরে ট্যাক্স আছে। আজকে হিন্দু মানুষের শ্মশানঘাটর সামান, আগরবাতি, মোমবাতির থেকে শুরু করিয়া মুসলমান মানুষের মরার পরে যে খাফনের কাপড় পর্যন্ত ট্যাক্স লাগাইয়া রাখি দিছে। আজকে 1200 টাকা এক বাজারের খরচ যদি না হয়, সারা মাসে যদি আপনারা 1200 টাকা দেন, তাহলে আমি 1200 টাকার লাগি অত পাগল কেন হইতাম? কালকে এক জায়গায় মিটিং করে আসলাম, 20-22 জন মহিলা মানুষ আছেন, তারা বলছেন আমরা অরুণোদয় খাটে কাটিলাম, আমরা লাগতো না অরুণোদয়। সারা মাসে যদি 1200 টাকা অরুণোদয় আপনারা আমারে দেন, আর সারা মাসে যদি আপনারা আমারে বাম পকেটে 1200 টাকা দেন, আর ডাইন হাত থেকে 12,000 লইয়া যায় আর কি সারা মাসে বিভিন্ন জিনিসের উপরে ট্যাক্স লাগাইয়া। 65 টাকা তেলের লিটার কংগ্রেসের সরকার যখন আসলো, আজকের দিন কত 100 টাকা। 400 টাকা গ্যাস সিলিন্ডারের দাম আসলো, আজকের দিন কত 1100 টাকা, 1200 টাকা। বিজেপি তো সুরর দল। আজকে প্রমাণ করিয়া যাইমু আপনারা এখানে বিজেপি সুরর দল। কিতার লাগি প্রমাণ করিয়া যাইমু? গ্যাস সিলিন্ডার বাজারও ক্রাইসিস নাই, পাওয়া যান না গ্যাস সিলিন্ডার। দাম কত আছিল? 1100 টাকা, 1200 টাকা। তো 2000 টাকা দিও আজকে বাগাত গেলেও গ্যাস সিলিন্ডার ভাই ভাই, ঠিক কি না? পাওয়া যাননি ওরকম? 1800-2000 দিলে পাওয়া যাননি। তার মানে এটা তো চুরি। তো সুরের দল এগো, বালা মানুষের দল না, বালা সরকার না, এগো সুরের দল। আর আজকে তারা বড় বড় গফ দিবা, 70 বছর কিতা করছে আর 80 বছর কিতা করছে, তারা কিতা করইন? ছোটো ছোটো জিনিসের ট্যাক্স লাগাইন। মরার থেকে লইয়া, খবর থেকে লইয়া, শ্মশানঘাট পর্যন্ত কোনো একটা সামান বাকি রাখছেন না, ট্যাক্স লাগাইয়া আমরা লুণ্ঠন করিয়া, আমরা রক্ত শুষিয়া তারা নিতরা পতানি তারার উন্নতি। আপনার চোখের সামনে, আপনার আশেপাশে যে 2টা রাস্তার নাম আমি উল্লেখ করলাম, আপনারা তো যাওয়া আসা নিশ্চয়ই এদিকে করইন। তারার উন্নতি দেখে ভালো লাগছে নি? কমরুল ইসলাম রোড কে বানাইয়া দিছিল আগে? খাট দান। ডুবি স্কুলের রাস্তা কে দিছিল? কংগ্রেস সরকারত। আজকে 70 বছর কিতা করছে ভারতবর্ষ? আমরা ইংরেজ হকলোর গুলাম আসলাম। ইংরেজ হকলোর গুলামির থেকে যদি আজাদ করে দিয়ে আমরা রেখেও দিছে, তেও যে দলে দিছে ও দলের নাম হইল ভারতীয় জাতীয় কংগ্রেস। এর থেকে বড় জিনিস আর কিতা দিত আপনার আমাদের? ভারতবর্ষ যখন আজাদ হয়েছে তখন একটা সুই বানাইবার অবস্থা আসিল না। একটা সুই থেকে লাগাইয়া যদি আকাশের মধ্যে হেলিকপ্টার পর্যন্ত উড়িছে, তেও সরকারের নাম হইল, দলের নাম হইল ভারতীয় জাতীয় কংগ্রেস। আপনারা আমারে আজাদি দিছে, বুটোর অধিকার দিছে, দেশ থাকার অধিকার দিছে, যতটা মৌলিক অধিকার ওটার থেকেও তো আইছে। দেশ আজাদ হওয়ার বাদেও তো এটা শুরু হয়েছে না, এর আগে শুরু হয়েছে। ইংরেজ হকলোর গুলাম আসলাম আমরা। এর থেকে বড় জিনিস আর ওইতে পারে কিতা? আজকে সাদা শাড়ি লাগাইয়া পর্যন্ত আইরাংমারার তারা যখন মিটিং হয়েছে, সাদা শাড়ি লাগাইয়া আমার মা বোন এইখানে লইয়া গেল কি সরল সুজা মানুষ, তারা এখানে গেছেন গিয়ে আমরা বেটা মানুষের তারা ছাড়িয়া দিলেইছে। আজকে আমরা ধর্মাবলম্বী যারা মানুষ আছি, আমরা যখন একটা মহিলা মানুষের স্বামী মরে তখন সাদা শাড়ি লাগাই, তো জীবিত তো ইয়া ওই বেটারে মারা বানাই নিল। ওটা অবস্থার বাদেও আমরা ভিতরে বুঝায় না, আমরা বুঝি না। আজকে অরুণোদয় আর 1200-1300 টাকার লাগে পাগল হয়ে যায়। আমরা মহিলা মানুষ, সরল সোজা মানুষ। আর একটা তথ্য আপনারা দেওয়া যায়, তোরা ওটার উপরে ধ্যান দিবা, খেয়াল করবা। এই তথ্য দেওয়ার অর্থ আমরা এত অঞ্চলে কিছু আমি মানে খারাপ পাইলেও পাইবা, অসুবিধা নাই। কিছু বাড়ুয়া বেটাইন্তর সংখ্যা বাড়ি গেছে, বাড়ুয়া বেটাইন্তর সংখ্যারে তোরা কমানি লাগবো। কিতার লাগে কমানি লাগবো? বেটি কেন 1200 টাকা গিয়া অরুণোদয় পাইছে, 10,000 টাকা পাইছে, বাড়িতে ইয়া কইছে আমারও তো বিজেপি এটা দিলাইলো। এক কাম করবো, বুটোকে বাক করে লাইমো, আমারও বিজেপির আর আপনারও কংগ্রেস রে বাইলে বাট শুরু হয়েছে নি। বাপর সম্পত্তি বাড়ছিল এখানে। বুটটা হইলো আগে বলছি অরুণোদয়ের বুট না, ইন্দিরা আবাসের বুট না, শান্তির বুট, শান্তি রক্ষার বুট, অস্তিত্ব রক্ষার বুট। বুঝা গেছেন? আমার মহিলা মানুষের বুঝাই দিয়ে লাগবো। বাই ইলেকশনও আমরা যে 20% মতো আমরা যে ভোট গেছে বিজেপির, 70% ভোট আমরা মহিলা মানুষের ভোট গেছে। তারারে আমি দোষী না, তারা সরল সোজা মানুষ। তো আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি,
শুধু আমি মিটিং গোয়াই গেলাম, আমি আমার বুটটা কংগ্রেসের পক্ষে প্রয়োগ করে নিলাম, কংগ্রেসের দিলে নিলাম, তা হইতো না। বুটের সংখ্যায় গিয়া পার্সেন্টেজে গিয়া মহিলা মানুষের কিছু বুট যাইব গিয়া। আর বিগত দিনও যাওয়ার কারণে আমরা হার হয়েছে 4,500 থেকে 9,000, মানে 9,000 হয়েছে, এগুলি অন্যরকম হিসাব করলে 4,500 4,000। তো আমরা মহিলা মানুষের বুঝাইতে লাগবো ওই জিনিসটা গড় গিয়া। সর্বপ্রথম আজকের দিনও আমার যদি আমি আমার আসামও আমার দলাই বিধানসভা সমষ্টিত কংগ্রেসের ক্যান্ডিডেট জিতাইতে হইতে আমার গড় গিয়ে আগে আমি প্রচার করা লাগবো। নির্বাচনী প্রচার আমি এখানে আইছি, আমি এখানে হওয়ার আগে আমার গড় খরিয়া আইছি। আপনারাও যদি এখানে আজকে শুনিয়া যাইতরা, গড় গিয়া প্রথম নম্বর কাজ হইল গড় গিয়া আগে নির্বাচনী প্রচারটা করবা, গড় গিয়া বুঝাইবা। কারণ এরা খারাপ না, আমরা মহিলা মানুষ সরল সুজা মানুষ। তারা এরকম আমরা মহিলা মানুষের অরুণোদয়ের মিটিং গনিয়া খর মুখে দিয়ে চাইলে বুঝিলে ইলেকশনের বাদর দিন, ভোটর বাদর দিন তুমি ভোট দিছো কিনা, বেটিয়ে ডরাইয়া মনে মনে কিবা নখান কইতে হাসাও যদি বুঝিলে আমার টেকনিক্যালি তারা ইউজ করে, টেকনিক্যালি একটা মানে একটা ভাষারে মানে ব্যবহার করে বুটটা তার পক্ষে নেওয়ার লাগি। ইথা আবার কিতা মুখে দিয়ে চাইলে বুট বুঝিলে দোকানোর ফিরবো কিরাই গেলে তোমরা কোন জায়গার ফিরবো কি তোমরা আই গেলে মুখে দিয়ে চাইলে বুঝিলে বেটিয়ে ভোট দিছে কি না দিছে। তো তারা ওলা কইতরা এটা এক ধরনের দমকে, কিন্তু এটারে কিন্তু ইয়ে মনে করবে না, এক ধরনের একটা মানে মাইন্ড গেম আর। তো আমরা এটা মাইন্ড গেমও বুঝতে হইব। আমরা মহিলা মানুষ আপনারাও কইবা দিলেই কংগ্রেসের হনো গিয়া ওদের কিতা করবা তারাও জানে না, তার লাগে বালা করে তারা আগে বুঝাইতে লাগবে। তো প্রথম নম্বর কাজ ওটা হইল গিয়ে আমি আমার গোটটারে আগে বালা করে ঠিক করে লাইতাম, গোটটারে বুঝাই লাইতাম, যাতে আমার গোড়ের বুটগু পাতারে না যায়। তারা বালা মানুষ, আমি দিল থেকে সম্মান করি মহিলা মানুষের, কিন্তু তারা সরল সুজা মানুষ হিসাবে তারারে যে যেরকম কয় একটা মনের ভিতরে আই যায় হয়তো করিলেন। কারণ আমরা বাই ইলেকশনে দেখছি এই জিনিসগুলো। তার লাগিয়া এখানে আরও 1-2 জন আছেন, তাই নকইবার আমি আরও একটা মিটিং করে যেতাম সামনে এখানেও, তারাও মানুষ সব জমে গেছে কইতরা, আর সকাল থেকেও চলে। আগামী দিনও 9 তারিখ দেখুন, লাস্ট একটা কথাও আপনারা কইম, এবার বিজেপির খাম শেষ, এবার বিজেপির খাম শেষ, আপার আসাম শেষ, সব জায়গা শেষ। এবিপি যে নিউজ চ্যানেল, প্রায় আমরা বিজেপির নিউজ চ্যানেল ধরিয়া নেই, 24 ঘন্টা বিজেপির গুণগান গায়। কিন্তু এইবার এবিপি নিউজ চ্যানেলে সার্ভে দিছে, ইলেকশনের আগে একটা ওই ওপিনিয়ন পোল, ইলেকশনের পরে ওই এক্সিট পোল, 2টা পোল হয় ইলেকশনের আগ আর পিছে। তো এখন ওপিনিয়ন পোল আই গেছে, ওপিনিয়ন পোলও আমরা রেজাল্ট পাই আর কংগ্রেসের 70 থেকে 75টা সিট আসামও পার, সরকার হইতে লাগে 63টা, বুঝা গেছে। তার মানে আসামও আমরা কংগ্রেসের সরকার, আর আমরা কংগ্রেসের সরকার আপনার আমার দুয়ারও, শুধু খালি একটা ধাক্কা মারতাম। আসামও যদি আসামও কংগ্রেসের সরকার হয়, দলাই থেকে যদি আমি আমার বিধায়ক না দিতে পারি, তো আমি আওয়াজটা তুলব কিলা? আমার এত অঞ্চলের দলাই বিধানসভার মানুষের যে সমস্যাগুলা গৌহাটিত খেয়ে তুলিয়া ধরতো, আমরা একজন প্রতিনিধি পাঠাইতে লাগবো। তো তো আপনারা আমার দুয়ারও যখন আইসে ওয়েলকাম করি, আমরা ঘরের ভিতরে ঢুকাইতাম, বস অতটুক বাকি। আসামও কংগ্রেসের সরকার শুধু সময়ের অপেক্ষা, দলাই কংগ্রেসের জিত শুধু সময়ের অপেক্ষা। বাগান শেষ দলাই অঞ্চল, হিন্দু মানুষে বুঝি লাইছেন খেলা, ধর্মের উপরে সুরসুরি দিয়া রাজনীতি করিয়া ডেভেলপমেন্ট হয় না, উন্নয়ন হয় না। হিন্দু সব মানুষে বুঝি লাইছেন, সেকুলার সব মানুষ কংগ্রেসের লগে আই গেছেন। আপনারা পত্রপত্রিকার মধ্যে পাইতরা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়ার মধ্যে পাইতরা আপনারা। তো আসামও শেষ, দলাইয়ের হি সাইটও শেষ, তখন তার একটা সাইট রয়েছে প্রলোভন দিয়া কোনো না কোনো একটা ক্ষেত্রে কোনো না কোনো মাতমাতি আমার মা বোন যারা আছেন, আমার সরল সুজা বাপ ভাইয়েন যারা আছেন, তারারে ফুসকাইয়া কোনো না কোনো একটা লাইনে দিয়া আমরার বুট কিছু বাঙ্গা যায়নি, বুঝা গেছে নি। তারা আমরার এত অঞ্চলে বিশেষ করে মুসলিম এরিয়া, তখন তারা একদম জান প্রাণ মাল সব লাগাই একদম ঝাঁপিয়া পড়ে গেছে, শুধু আমরারে বিগড়াইবার লাগে, আমরার বুট নষ্ট করার লাগে। হিদিক শেষ, আইরনমারা ব্লক শেষ, বরজালেঙ্গা ব্লক শেষ, ফালংঘাট ব্লক শেষ, খবর লইয়া দেখবা সব বাগান আমরা লগে আই গেছে। আসামও যদি আমার সরকার আর হিদিগর হিন্দু মানুষে যদি কংগ্রেসের সাপোর্ট করতে, আপনারা আমার বাইন কেন নষ্ট করতাম আমরা ভোটটাই? তোরাও জিনিসও কিন্তু উপরে বিচার বিবেচনা করবা, দেশের অবস্থার উপরে বিবেচনা করিয়া আপনার আমার এখন ব্যবস্থা নেওয়ার সময়। তো লাস্ট কথা ওটাও, আপনার বিবেক আপনার গেছে, আপনার জবাব আপনার গেছে। বিগত দিন থেকে লইয়া আজ পর্যন্ত বিজেপি যত কিছু করছে, আপনার আমার কৌম রোগ, আপনার আমার ধর্ম রোগ, আপনার আমার মানব জাতির উপর রোগ, তার কিন্তু একটাই জবাব দেওয়া আপনার আমার হইল দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এবং এই জবাবটা আমরা কিরকম দিতে পারবো? আপনার আমার যে মহামূল্যবান এক বুট আছে, ও বুটের মাধ্যমে আমরা জবাব দিতে পারবো। আমার কাছে টাকার পাওয়ার নাই, আমার কাছে প্রশাসনিক কোনো পাওয়ার নাই। সো আপনার আমার বুটটা যাতে উপযুক্ত জায়গাত যায়, শান্তির লক্ষ্যে যায়,
ভারতবর্ষ শান্তি হইতো, আসাম শান্তি হইতো, আমার দলাই শান্তি হইতো, উন্নতর পথে আমরা আগে বাড়িয়ে যাই। আমি বেশ কইতাম না এখানে সবাই ওয়েট করতরা, অতটুকু কইয়া 9 তারিখ আপনারা সব যাইন, আমার মা বোনডে লইয়া যাইন, বিশেষ করে 10টা 11টার আগে আমরা ভোট ছাড়া শেষ করে লাইন গিয়া, অতটুকু কইয়া বেশি বেশি করে ভোট দেন। ধ্রুবজ্যোতির হাতরে, প্রকাশিতর হাতরে শক্ত করেন, রাহুল গান্ধীর হাতরে শক্ত করেন, সোনিয়া গান্ধীর হাতরে শক্ত করেন, প্রিয়াঙ্কা গান্ধীর হাতরে শক্ত করেন, আসামের গৌরব, আমরা গৌরব গগৈর হাতরে শক্ত করেন, কংগ্রেসের জিতাইন। ধন্যবাদ।